নিজেদের মধ্যে মতপার্থক্য কমিয়ে ঐক্যবদ্ধ না হলে দেশ ধ্বংস হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ওসমান হাদির ঘটনা নিয়ে অনেকে ফায়দা লুটার চেষ্টা করছে। ষড়যন্ত্র আরও খারাপ রূপ নিতে পারে, তবে নির্বাচনের পরিস্থিতি যত তৈরি করা যাবে ষড়যন্ত্রকারীরা ততই পিছু হটবে। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত। সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। সামাজিক মর্যাদা আগামীতে ক্ষমতায় গেলে কি করবে বিএনপি, নিজেদের পরিকল্পনা সম্পর্কে আরো অবগত করতে নেতাকর্মীদের নিয়ে কর্মশালা। ও জীবন মান উন্নয়নে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে 7 দিনব্যাপী কর্মসূচির শেষ দিনে অংশ নেন সারা দেশের বিভিন্ন ইউনিটের নেতারা। সমাপনী সেশনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, হাদির ঘটনা নিয়ে অনেকে ফায়দা লুটার চেষ্টা করছে। নিজেদের মধ্যে মতপার্থক্য কমিয়ে ঐক্যবদ্ধ না হলে দেশ ধ্বংস হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচন অত সহজ হবে না, ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। গত কয়েকদিনের ঘটনা, গতকালকের ঘটনা, চট্টগ্রামে আমাদের প্রার্থীর উপরে গুলিবর্ষণের ঘটনা, এই সব কিছু নিয়ে কিন্তু প্রমাণিত হচ্ছে যে যা আমি বলছিলাম তা কিন্তু সত্য হচ্ছে আস্তে আস্তে। কাজে আমরা যদি নিজেদের মধ্যে মতপার্থক্য কমিয়ে নিয়ে না আসি, আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ না হই, সহকর্মীবৃন্দ, এই দেশ ধ্বংস হয়ে যাবে। তারেক রহমান বলেন, ষড়যন্ত্র আরো খারাপ রূপ নিতে পারে, তবে নির্বাচনের পরিস্থিতি যত তৈরি করা যাবে ষড়যন্ত্রকারীরা তত পিছু হটবে। বিভিন্ন সূত্র খবর বলছে এই ষড়যন্ত্র এখনই থেমে থাকবে না, এটা আরো খারাপ রূপ হতে পারে। কিন্তু আমাদের ভয় পেলে চলবে না, আমাদেরকে আতঙ্কগ্রস্ত হলে চলবে না, আমাদেরকে মানুষকে সাহস দিতে হবে, আমাদেরকে নিজেদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে মানুষকে, দেশের সাধারণ মানুষ, গণতান্ত্রিক আমি মানুষকে আমাদের ঐক্যবদ্ধ করতে হবে। আমরা যত ঐক্যবদ্ধ হব, আমরা যত সামনে এগিয়ে আসব, আমরা যত পরিস্থিতি তৈরি করব, যে কোনো মূল্যে নির্বাচন হতে হবে। এই পরিস্থিতি যত আমরা তৈরি করব, ষড়যন্ত্রকারীরা তত পিছু হটতে বাধ্য হবে। এদিকে হাদির উপর গুলির ঘটনায় এক সমাবেশে মির্জা আব্বাসের হুঁশিয়ারি, খোলা পানিতে যারা মাছ শিকার করতে চায় তাদের সাবধান হওয়ার। অভিযোগ করেন, ঢাকা মেডিকেলে মব সৃষ্টিকারীরা বিশেষ একটি দলের লোক। রেকর্ড আছে আওয়ামী লীগের, রেকর্ড আছে ওই একটা অপশক্তির, যারা নাকি বরাবর একটা ফায়দা লওয়ার চেষ্টা করে, খোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করে। আসল ঘটনা বেরিয়ে আসুক, আসল দুর্বৃত্তরা সাজা পাক, এই দেশের মানুষের সামনে বিশেষ একটি রাজনৈতিক দলের মুখোশ উন্মোচিত হোক। পরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল। মিছিলটি কাকরাইল ফকিরের পুল ঘুরে নয়াপল্টনে এসে শেষ হয়। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।